আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আজকে তোমাদের নিয়ে যাব খুলনা শিপইয়ার্ড, ৬০ গম্বুজ মসজিদ আর হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার শরীফে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত। সকাল ৫টা ১৯-এর দিকে উঠে গেছি, রেডি হওয়া লাগবে, সেই জন্য ৬টার দিকে আমাদের বাস ছিল। তো রেডি হওয়ার পরে আমরা নিচে ক্যাম্পাসে চলে আসছি। আর এটা আমাদের ফুল কলেজ ইউনিফর্ম। আমি আর আমার ফ্রেন্ড বাসের দিকে যাচ্ছি, ব্যাস ক্যাম্পাসে অলরেডি এসে দাঁড়াই আছে। তো এখন আমরা বাসের দিকে যাচ্ছি, আর এইটা হলো আমাদের ক্যাম্পাস। আর এই বাসে করে আজকে আমরা যাব গান শোনার জন্য। সাউন্ড বক্সও নিয়ে নেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি ভিজিট। আমি আর আমার ফ্রেন্ড বসে পড়ছি এবং আমাদের শুরু হলো আমাদের কলেজ থেকে একটা এডুকেশনাল ট্যুর। সবাই সুপার এক্সাইটেড ছিল, গান, আড্ডা, স্ন্যাক্স, নতুন এক্সপিরিয়েন্সের জন্য। এইটা হলো ফরিদপুরের ভাঙা হাইওয়ে, যেটা অনেক ফেমাস, গোল চত্বর, ভাঙার যে গোল চত্বর বলে। এবং এটা আমার অনেক ভালো লাগছিলো, তো আমি ফুল ভিডিওটাই রাখার চেষ্টা করছি, হয়তো বা একটু একটা কাটস রাখছি। বাট সত্যি কথা জায়গাটা অনেক সুন্দর, হাইওয়েটা অনেক সুন্দর, এক্সপিরিয়েন্স অনেক অসাম ছিল। ভাঙা হাইওয়ে ফরিদপুর জেলার ভাঙা উপজেলায় অবস্থিত। এটা ঢাকা খুলনা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকার প্রধান প্রবেশদ্বার। পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে ভাঙা হাইওয়ে উন্নয়ন করা হয়েছে। এখান থেকে চারিদিকে সড়ক বেরিয়ে গেছে। তো এখানে সবাই মিলে অনেক মজা করছিল, গল্প করছিল। আর এটি হলো খুলনা রূপসা ব্রিজ। যদিও আমাদের ব্রিজের উপর যাওয়া হয় নাই, দূর থেকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে বলা যায়। তো দূর থেকে যতটুকু পারছি ততটুকুই ক্লিপ নিয়েছি। এইটা আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল খুলনা শিপইয়ার্ড। এখানে এসে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। শিপের বিভিন্ন ক্ষেত্রের কি কাজ সেটা সম্পর্কে জানতে পারছি, যেমন কার্পেন্টারি, ফায়ার ফাইটিং, ওয়েল্ডিং। এই জায়গাটি বাংলাদেশের নৌবাহিনীর আন্ডারে। এই জায়গাতে বাংলাদেশের জন্য ওয়ারশিপ, পেট্রোল বোটস অ্যান্ড কার্গো ভেসেল সহ আরও অনেক শিপ তৈরি করা হয়। আমরা কোন কোন সাইডের কি কাজ সেগুলো গাইড আমাদের বলছিল, আমরা সেটা শুনছি। আর এইটা আমাদের গ্রুপ পিকচার। দেন ফ্রেন্ডরা গান গাইছিল, সেটার একটা ভিডিও নিয়ে রাখছি। আর এখানে আমরা দুপুরের খাবার খাইতে আসছি। আমরা এতটাই ক্ষুধার্ত প্লাস ক্লান্ত ছিলাম, আর ওই দিন এত গরম পড়ছে যে কি বলবো, পুরো মাথা নষ্ট করা। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের পর চলে গেলাম একটা হিস্টোরিক্যাল জার্নিতে, দ্য লেজেন্ডারি ৬০ গম্বুজ মসজিদ। তো এখানে তার জন্যই আমরা অন দ্য ওয়ে রয়েছি। তো এসে গেছি আমরা দ্য লেজেন্ডারি ৬০ গম্বুজ মসজিদে। সত্যি কথা বললে এখানে আসার পরে দ্য বিউটি অফ দিস ইজ ক্রেজি। এটা শুধু একটা মসজিদ না, আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই মসজিদ সুলতান মোহাম্মদ খান তৈরি করেছিলেন 15th সেঞ্চুরিতে। ভাবা যায় কত বছর আগে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তখন তো টেকনোলজিও এত উন্নত ছিল না, বাট তাও কত সুন্দরভাবে জিনিসটা তৈরি করা হয়েছে। মসজিদের ভিতরে একটা মিউজিয়াম আছে, সেখানে আমরা গেছিলাম। এই মসজিদ সংলগ্ন একটি দিঘি আছে। এই দিঘিটির নাম হলো ঘোড়া দিঘি। লোকমুখে প্রচলিত আছে দিঘির পানি অনেক মিষ্টি, যদিও আমরা ট্রাই করিনি। এই মসজিদে ৬০টা গম্বুজ আছে বলে এর নাম ৬০ গম্বুজ, কিন্তু প্রকৃতপক্ষে এই মসজিদ এর মধ্যে ৬০টা গম্বুজ বলে থেকে একদম কাছাকাছি রয়েছে হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ। উনি ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নেককার বান্দা এবং বাগেরহাটের উন্নয়নের পেছনে তার অনেক কন্ট্রিবিউশন ছিল। এই ছিল আমাদের ট্রিপের একটা ডিপলি স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এটি ছিল মাজারের খানজেলি দিঘি। এখানে বলে কুমিরও আছে, যদিও দেখা পাই নাই। আমরা এই দিঘির পাড়ে বসেই কিছুটা সময় অতিবাহিত করেছি। এখানের পরিবেশটা খুব শান্ত ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।